কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এসিটা একটু বাড়িয়ে দিই। আমার মনে হয় তোমার গরম লাগছে। ইটস ওকে। তুমি কি অনেক বেশি নার্ভাস? সত্যি বলতে কি আমিও না খুব নার্ভাস আছি। আগে থেকে একটা কথা বলি, হ্যাঁ, আমার স্মোক করার একেবারেই বদভ্যাস নেই, বাট লাস্ট 4-5 আওয়ার্স এত হেকটিক, এত এনজাইটি, একটা সিগারেট খাওয়া গেলে খুব ভালো হতো, খুব লাইট ফিল করতাম, বাট অনলি ইফ ইউ অ্যালাউ। এখানে না না, এখানে কেন খাবো? ওয়াশরুমে যাই। ওয়াশরুমে না প্লিজ। ওয়াশরুমে কেউ আবার স্মোক করে নাকি? I don't like the smell of smoking in the bathroom. না খাই তাহলে, আই এম সো সরি। ওকে, না আপনি চাইলে বারান্দায় গিয়ে স্মোক করতে পারেন। থ্যাংক গড, তুমি অনেক বেশি সাপোর্টিভ। আই ফিল সো লাকি যে তোমার মতো একটা ওয়াইফ পেয়েছি, ইউ নো। Just 2 minutes, sir. Be right back. হ্যালো সায়রা। ওহ নাফিস, আমি তো ভাবছিলাম তুমি আর কোনোদিন আমার ফোন ধরবা না। না, আমি ফোন ধরবো না কেন? তো তুমি এখন কল করলে, মানে তোমার হাজবেন্ড কোথায়? হ্যালো সায়রা, তুমি কাঁদছো? নাফিস, ওই লোকটা বাইরে গেছে স্মোকিং করতে, এখন চলে আসবে। নাফিস প্লিজ তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে পারবো না প্লিজ। একটা অপরিচিত লোক একটু পরে আমার পাশে এসে বসবে, আমার হাত ধরবে কি না কি করবে আমি জানি না। প্লিজ নাফিস তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার কাকে আমার জন্য গিন করতে দে প্লিজ। সায়রা, আমি মানে এখন আমি কি করব? এই সিচুয়েশনে যা করার তোমাকেই করতে হবে। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ, আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে। হ্যালো সায়রা,
what a day it was, huh? But it's all behind us. It's now you and me for the eternity. আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে হাউ হ্যাপি আই অ্যাম টুনাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ম্যারিং মি সাইরা। ইউ মেড মি দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ টুনাইট। আমার অনেক ঘুম আসছে, আমিও ঘুমাই, আপনিও ঘুমান প্লিজ। ঘুমাতে তো অবশ্যই যাবে। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি সবই তোমাকে দেব, বাট ঘুমাতে যাওয়ার আগে আমি তো নিজেকে তোমার কাছে সঁপে দিতে চাই। আই থিঙ্ক আপনি অনেক টায়ার্ড, সো ঘুমাতে চাই প্লিজ। আমি একেবারে টায়ার্ড না, আর যেটা তো বললাম we're gonna sleep but let's party first. শিট, 11টা বাজে। আজ তো স্যারের বিয়ে, কিন্তু আমি স্বপ্নটা কেন দেখলাম? সাইরার কি আসলেই দম বন্ধ লাগছে? আরে বাহ, এই শাড়িটা কিন্তু তোকে বেশ মানাইছে। আর দেখ স্কিন টোনের সাথেও কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে। ভাইয়া কিন্তু অনেক চুজি আছে। শুধু চুজি হলে এত সুন্দর শাড়ি কিনতে পারা সম্ভব না। আমাদের হবু জিজু ইজ প্রো। আচ্ছা, শাড়ির ব্লাউজটা কোথায় রাখলাম? ব্লাউজটা কোথায় গেল? ও মাই গড সায়রা, বিয়ের আগেই এই অবস্থা? আমরা জাস্ট ভাইয়াকে নিয়ে একটু মজা করলাম অ্যান্ড ইউ আর অলরেডি লুজিং ইউর টেম্পার। হাইজামিটা বন্ধ কর, পারলে একটু ব্লাউজটা। আরে আই এম জাস্ট কিডিং। তোর একটা চশমা লাগবে। এই যে ব্লাউজ, চোখের সামনে ব্লাউজ দেখে সারা দুনিয়া তছনছ করে ফেলতেছিস। ধর। আরে এটা তো শুধু ব্লাউজ, বাকি জিনিস কোথায়? লাগেছেই আছে, খুঁজে দেখ। ভাইয়া, সায়রার সাথে কথা বলবেন? কন্ট্রোল ভাইয়া, রাতে তো কথা হবেই। আরে না, আমি ওটা মিন করছি না, একটু সাইরাকে দরকার ছিল। কেন আমার সাথে কথা বলবেন না? আমি কি এতই খারাপ ভাইয়া? আমি কি সেটা বলেছি? এমনি ওর সাথে একটু জরুরি কথা ছিল। আর সকাল থেকে ওর ফোনে এঙ্গেজ পাচ্ছি, কিছুতেই কল ঢুকছে না। সায়রার সাথে কথা বলিয়ে দিব, কিন্তু তার আগে ইন রিটার্ন আমাকে কি দিবেন সেটা বলেন। আমার সব ফ্রেন্ডস অ্যান্ড কাজিনদের মাঝখান থেকে যে সব থেকে গুড লুকিং অ্যান্ড সিঙ্গেল, আইল মেক শিওর ইউ হুক আপ উইথ দেম। আরে না না, কি যে বলেন, ওইটা লাগবে না, ওইটা আবার আছে। একটা কথা সামলাতেই হিমশিম খাচ্ছি। আর লাগবে না বাবা। ওকে, হোল্ড অন, দিচ্ছি সায়রাকে। সরি ভাইয়া, শি ইজ বিজি নাও। সাজগোজ করতেছে তো, আর সাজগোজ সুন্দর না হলে তো আবার আমাদেরকেই দোষ দিবেন।
নাফিস, হাই নাফিস, তোমাকে কতক্ষণ থেকে কল দিচ্ছি, তুমি কল রিসিভ করতেছো না কেন? আমি তোমার জন্য কতক্ষণ নিমতলায় দাঁড়ায় ছিলাম তুমি জানো, আর তুমি এখানে দাঁড়ায় আছো। আজকের দিনটাও তুমি লেট করে আসলে নাফিস। আগে যখন তোমার সাথে আমার দেখা হওয়ার কথা হতো তুমি 1 ঘন্টা আগে থেকে এসে দাঁড়ায় থাকতে। তুমি জানি কেমন চেঞ্জ হয়ে গেছো নাফিস। একজন ইনভেস্টরের সাথে মিটিং ছিল, দেরি তো একটু হবেই। এখন তো শুধু আমি প্রেমিক না, সাথে একজন উদ্যোক্তাও। কিন্তু আমি তো শুধুমাত্র একজন প্রেমিক চেয়েছিলাম। আহা, আমি তো তোমার প্রেমিক প্লাস উদ্যোক্তা, তাই না? তুমি তো আমাকে প্রতিদিন মনে করিয়ে দাও গ্রাজুয়েশন শেষ হয়েছে, ভালো কিছু করতে হবে। এখন ভালো কিছু করার ট্রাই করছি, এখন তুমি এরকম করবে? করো, মাথার চুল তো অলরেডি অর্ধেক পেকে গেছে, কয়েকদিন পরে সবগুলো পেকে যাবে, তখন আমাকে একটা আঙ্কেলকে বিয়ে করতে হবে। ও, এই কথা। আচ্ছা চলো আজকে বিয়ে করে ফেলি। শাড়ি পরে আসছো, সুন্দর লাগছে। তুমি এত পরে নোটিস করলা? তুমি জানো শাড়ি পরা কত কষ্ট? আমি তো কুচিয়ে গুছতে পারতেছিলাম না। তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করতে চাই? আমি সুদর্শন, তাছাড়া আমার ফিউচার এনার্জি বাল্বের মতো ব্রাইটার, তাই। জি না, কারণ আমার কুচি ধরার জন্য একজন মানুষ দরকার। সে আমার কুচি ধরে বসে থাকবে আর আমি শান্তি মতো কুচি গুছবো। ওয়েট, গুড আইডিয়া, ব্রিলিয়ান্ট আইডিয়া। মানে অনলাইন ফুড ডেলিভারির জন্য অ্যাপ থাকে না, আমরা একটা অ্যাপ চালু করব, নাম হবে বোঝাও। মানুষের বাড়ি বাড়ি গিয়ে শাড়ির কুচি গুজে দেব, ভালো না? ফাইজলামি করো না তো। ফুচকা খাবা? চলো ফুচকা খাই। না, বেশি ঝাল দেয়, অত্যাধিক ঝাল। আরে কিচ্ছু হবে না, চলো। আচ্ছা চলো। আচ্ছা বলো তো, এত ঝাল দেওয়ার পরও বারবার আমি ওই দোকানে যেতে রাজি হই কেন? কেন? কারণ এত ঝাল খেয়ে তুমি যখন হাঁপাতে থাকো, তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা মনে হয়। হয়েছে, চলো। রফিক ভাই, আপনার দোকানে আমি কদিন থেকে ফুচকা খাই? 1 বছর। আপনি জানেন না আমি ফুচকাতে ঝাল বেশি খাই। ঝাল কম দিনই আপা, হয়েছে কি শোনেন, বাজার দিয়ে মরিচ কিনে আনছি, আইনে দিয়ে মরিচে ঝালের গোষ্ঠীও নাই, হাইব্রিড মরিচ, দেখতে অনেক সুন্দর। দেন আপা। শফিক ভাই, যে? এই প্লেটটা একটু নিয়ে যান, এটাতে একটু ঝাল বেশি। আমার লাগবে না। ঠিক আছে। দেশ মরিচই ভালো, দেখতে দেন তো, যাও বুঝাবো। শুনছো? কি? তুমি আমার দেশি মরিচ। তার মানে কি আমি দেখতে খারাপ? ওহো, ভুল হয়ে গেল। তুমি হচ্ছে আমার হাইব্রিড মরিচ। তাই না? তার মানে হচ্ছে আমার মধ্যে কোনো ঝাল নেই। আহা, আবার ভুল হয়ে গেল। না, তুমি হচ্ছে মিক্সড, মানে হাইব্রিড মরিচের খোসা আর দেশি মরিচের বিচি। আবার ডাবল মিনিং কথা বলতে বলছি না, ডাবল মিনিং কথা বলতে না বলতে। আমি ডাবল মিনিং কোথায় বললাম? আমি চুপ তো কর। আর্টফুল কথা। ল না ভাই, এবার একদম ঠিকঠাক সে মরিচ দিছি একদম। কি ঝাল বলা ফুচকা কেমন লাগতেছে খাইতে? ঝাল বেশি নাকি? আমার তো ঝাল মনে হচ্ছে না। কি বলো? আমার ফুচকাতে তো অনেক ঝাল। ও, আমি তোমার সাথে তো, তাই হয়তো মনে হচ্ছে না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, হুম। তোমার সাথে যদি আমার ব্রেকআপ হয়ে যায়, তুমি কি এই ফুচকার দোকানে অন্য কোনো মেয়ে নিয়ে আসবা? অন্য কোনো মেয়ে নিয়ে কেন আসবো? আসতেই পারো। আমার সাথে ব্রেকআপ হওয়ার পর নিশ্চয়ই তুমি নতুন কোনো মেয়ের সাথে প্রেম করবা। আচ্ছা, সেটা ব্রেকআপ হলে তারপর দেখা যাবে। ব্রেকআপ হলে লোকে কি না করে। দেখছো, এখন পর্যন্ত ব্রেকআপও হয় নাই, আর তুমি ব্রেকআপের পরে কি করবা সেই প্ল্যানটাও রেডি করে ফেলছো। আরে আশ্চর্য, আমাদের ব্রেকআপ হলে তুমি প্রেম করবে না, তুমি বিয়ে করবে না, তোমার 5টা-10টা বাচ্চা হবে না, তারা আমাকে মামা ডাকবে না, আমি তো তোমাকে বঞ্চিত করবো না। হাই, আমাকে বঞ্চিত করবা না মানে? মানে আমার বাচ্চা কাছে তোমাকে ফুফু ডাকবে, তোমাকে ফুফু ডাকা থেকে বঞ্চিত করবো না। আমি বিয়ে করবো, আমারও 5টা-10টা বাচ্চা হবে, তারা সবাই মিলে তোমাকে ফুফু ডাকবে। তুমি তো লয়ার হইলেই ভালো করতা। আচ্ছা, লেটস মেক আ প্যাক্ট। তোমার আর আমার ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমরা দুজনেই আর কোনো নতুন রিলেশনশিপে যাব না। এটা হবে আমাদের শেষ রিলেশনশিপ। তারপর তো তুমি মাঝে মাঝে একা একা ফুচকা খেতে আসতেই পারো। তুমি না থাকলে
আমি একা এসে এই ফুচকায় ঝাল বেশি হলেই কি আর কম হলেই কি, এই ফুচকা তো আমার গলা দিয়ে যাবে না। ভাইজা পাইতেছেন না কে আজকে প্রতি কোন ভালো হয় নাই, আমি কিন্তু মাং খাও আজকে আপনার লোটা পানি পানি রঙের মরিচ দিয়ে পানি পানি একেবারে পানি পানি সাথে মরিচ দিয়ে আজকে কমাস ভাইদা আজকে আফারে তুমি মিস করতেছ তুমি খেলে আপার লোক একটা নাগামনটা জানে নাগামরিচ দিয়ে আজকে আফারে আমি বাসায় দিতাম একটু মজা যাবে মাইয়া মানুষ না নাগামরিচ খাইতেছেন সেদিনকে এক মাইয়া মানুষ আইসেস কয় কি জানেন আমার 3টে নাগামরিচ দাও তুমি কি আহা কয় কি নাগামরিচ 3টা কেমনে খাবে কিন্তু বিশ্বাস করেন 3টা মরিচই টানি খাইছে হয়ে যা ফুচকা কি গলা আটকে গেছে পানি দেবো একটু খুব খারাপ হয়েছে খুচরো নিল না ফুচকাটা কি খারাপ হলো নাকি ফুচকা তো ঠিক আছে হ্যালো, 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 সায়রা তুমি কি এতক্ষণ একটা শ্বাস নিতে পারলে না? বাই। আচ্ছা তোরা এগুলো মাঝে মাঝে কি করিস? আমরা আবার কি করলাম? এই যে ফোন দিস তারপর 4-5 সেকেন্ড পরে এরকম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা রেখে দিস কেন? তো 5 সেকেন্ড পর শ্বাস নিব না তো কি 50 সেকেন্ড পর নিব? 50 সেকেন্ড পর শ্বাস নিয়ে কেউ বাঁচবে বোকা? কেন বাঁচবে না? কেউ কেউ তো বাঁচতেও পারে। হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ তো পারে। 50 সেকেন্ড শ্বাস না নিলে ব্ল্যাক আউট হওয়ার মতো অবস্থা হবে। তা অবশ্য ঠিক বলেছিস। কেউ কি ইচ্ছে করে 50 সেকেন্ড দম বন্ধ করে থাকবে? খুব কঠিন পরিস্থিতিতে পড়লে হয়তো এরকম করতে পারে, তাও তো প্রায় মরণের অবস্থা হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোরা দুজন এই শ্বাস নিয়ে নিয়ে খেলিস কেন? ওর নিঃশ্বাসের শব্দ শুনলেও আমার আরো 100 বছর বাঁচতে ইচ্ছে করে। পুরা শোয়েব ভাইয়ের মতো অবস্থা। আরে ধুর, উনি একটু বেশি বেশি। তুইও তো কম যাস না মামা। আমি কি শোয়েব ভাইয়ের মতো আতেল নাকি? আর ওসব আমাকে দিয়ে হবেও না। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এখন চল, খুব ক্ষুধা লাগছে, খাইতে হবে। ওঠ, আয়, আরে আয় আয়, ক্ষুধা লাগছে তো। ওঠ, আরে উঠতেছি তো। আয় আয়। কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মা তুমি এখানে? তোকে দেখতে এলাম। আয়,
কাছে এসে বস। কি হলো, তোকে এমন লাগছে কেন? মন খারাপ? কি হয়েছে? মা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করে। তোর জন্য আমি সব সময় দোয়া করি, তোর সব মনোবাসনা, তোর সব ইচ্ছা যেন পূরণ হয়। কি হয়েছে? সত্যি আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে। আচ্ছা খোকা, আমাকে তুই বলতো, তোর কি এমন হয়েছে যে তুই তোর নিজের উপর সমস্ত আস্থা হারিয়ে ফেলেছিস? বল। আমার মনে হচ্ছে গভীর সাগরে একটা জাহাজ ভাসছে, সেই জাহাজ থেকে ধাক্কা দিয়ে একটা মানুষকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তারপর? মানুষ ডুবে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওর কষ্ট হচ্ছে। আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না, মানে ডুবে যাচ্ছে ঠিক আছে, তুই কি চাচ্ছিস সেটা আমাকে বল। আমি চাই মানুষটা ভেসে উঠুক, একটা জোরে শ্বাস নিয়ে বেঁচে যাক। আমি জানি না, আমি জানি না ডুবে যাওয়া মানুষটার সাথে তোর সম্পর্ক কি, তোর কি হয়। আমি মন প্রাণ দিয়ে দোয়া করছি সে মানুষটা যেন ভেসে ওঠে, প্রাণ ভরে শ্বাস নিতে পারে। মা, শ্বাস নিয়ে মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে? সেটা তো জানি না, তবে তোর বাবা যখন মরে গেল তখন আমার ঠিক এমন লেগেছিল, মনে হচ্ছিল ডুবে যাচ্ছি, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দিলাম তোমার মনটা খারাপ করে, তুমি বাসায় যাও, আমি রাতে ফিরবো। না আমি তো যাবোই, শোন তার আগে তুই আমার এই কোলে মাথা দিয়ে একটু শো, আমি তোর চুলে হাত বুলিয়ে দিই, দেখবি তোর সব কষ্ট দূর হয়ে যাবে। শো। হ্যাঁ, ওই ঘুম পাড়ানি গানটা একটু গাইবে? কেন গাবো না? খোকা ঘুমালো, পাড়া জুড়লো, বোর কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দীপ কিসে। কল্পনায় মাকে তো দেখতে পেলাম, সাইরাকে যদি অতীতে যেয়ে একটু দেখতে পেতাম, একই পোশাক, একই জায়গা, এখানেই তো সাইরার আমি আলাদা হয়ে গিয়েছিলাম। তোমাকে আমি আগেই বলছিলাম গ্রাজুয়েশন শেষ করার পর বড়জোর 2 বছর সময় পাবা কিছু একটা করার জন্য। দেখতে দেখতে 2 বছরও পার হয়ে গেল। তুমি কি বলতে চাও? আমি চেষ্টা করছি না? আর কেউ না বুঝুক, অ্যাটলিস্ট তুমি বোঝার কথা। আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না। এন্টারপ্রেনার হতে চাও, ভালো কথা। আগেই বলছিলাম এত বড় রিস্ক না নিতে, কিন্তু আমার কোনো কথাই তো তুই শুনলেন না। তোমার কোন কথাটা শুনলাম না? আমি বলছিলাম কোন একটা জব করতে, জাস্ট ভাষায় বলার মতো হলেই হবে। সেই জবের টাকা সেভ করে সেই সেভিং অ্যামাউন্ট দিয়ে তো তুমি এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে পারতে, তাই না? এসব বলা অনেক সহজ, করা অনেক কঠিন। একটা জবে ঢুকে গেলে তো আমি এন্টারপ্রেনার হতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো আমি সবসময় চেয়েছি নিজে কিছু করতে। আমি আসলে তোমাকে এখন এসে এত প্রেশার করতাম না, কিন্তু তুমি তো আমার বাসার অবস্থা জানো। এতদিন আমি নানা অজুহাতে সবাইকে মানা করেছি, এখন আর মানা করতে চাই না।
মানে কি? তুমি আর কয়েকটা দিন আমার জন্য ওয়েট করতে পারবে না? আমি তোমাকে কি বলতেছি নাফিস, যেহেতু তুমি তোমার ডিসিশন থেকে সরে আসতে চাচ্ছ না, আমার ফ্যামিলিও আর আমার জন্য ওয়েট করবে না। ইনফ্যাক্ট আমি চাইও না ওরা ওয়েট করুক। আই থিঙ্ক উই শুড গো সেপারেট। আমি ব্রেকআপ ওয়ার্ডটা ইউজ করতে চাই না, কারণ আমাদের মধ্যে এরকম কোনো ঝামেলা হয় নাই, কোনো থার্ড পার্সন আসে নাই। সো আই থিঙ্ক সেপারেশন ইজ মোর সুটেবল টার্ম হিয়ার। সেপারেশন? হ্যাঁ নাফিস, তুমি একবার ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি শিওর তুমি বুঝতে পারবে। ঠিক আছে না, ঠিক আছে, তুমি কিছু ভুল বলনি। আমরা দুজনই যেহেতু দুজনের জায়গায় অনর, সো এটাই রাইট ডিসিশন। আমি জানতাম তুমি বুঝতে পারবে। ইউ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। আমার দুটো রিকোয়েস্ট রাখবা। বলো। ফার্স্টলি, আজকের পর থেকে আমাকে আর কখনো কন্ট্যাক্ট করার ট্রাই করবে না, আমিও করব না। এটাই আমাদের দুজনের জন্য ভালো। ওকে। আর সেকেন্ডটা? এখানে হোক অথবা এখান থেকে যাওয়ার পর কান্নাকাটি করবা না, সিন ক্রিয়েট করবা না। যেহেতু আমরা দুজনই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে হয় না এইসবের কোনো প্রয়োজন আছে। ওকে। ভালো থেকো নাফিস। আসি। এখানে হোক অথবা এখান থেকে যাওয়ার পর কান্নাকাটি করবা না, সিন ক্রিয়েট করবা না। আমি আজও কাঁদিনি সাইরা। তুমি কি সেদিন কেঁদেছিলে? খুব জানতে ইচ্ছে করছে। এতক্ষণ কই ছিলি তুই? সব একাই খেয়ে ফেলছিস? সোয়াগ মামা, অলমোস্ট দেবদাস। অবশ্য দেবদাস হতে যাবি কেন তুই? দেবদাস খেতো বাংলা, তুই খাস ফরেন। দেব ডি। আচ্ছা, এই কি হয়েছে তোর? তোরা তো নিজেরা মিউচুয়ালি সেপারেট হয়েছিস, তাই না? আর তুই জানিস যে আজকে সাইরার বিয়ে হয়ে যাচ্ছে। তো এইসব জানার পর ওই নাটক করার মানে কি? পাগলামিটা কেন করছিস? আমি সবই বুঝি, সবই মানি, কিন্তু সকাল থেকে একটা বিষয় তাড়া করে বেড়াচ্ছে। আমি ওর অবস্থাটা কিছুতেই মানতে পারছি না। কি অবস্থা? একটা অজানা অপরিচিত লোক স্যারের হাত ধরবে, স্যারকে স্পর্শ করবে, স্যারের তো গা ঘিনঘিন করবে, ওর তো দম বন্ধ হয়ে আসবে, তো মারা যাওয়ার মতো অবস্থা হবে। ওই অবস্থায় ও নিজেকে বাঁচাতেও পারবে না, সবকিছু নিয়ে নিতে হবে। আমি এটাই মানতে পারছি না। তোর এই পরিস্থিতিতে তোর কি বা করার আছে বল? এটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তোদের আলাদা হওয়ার পরে তোদের মধ্যে কি কখনো আলাপ হয়েছিল? একবার সামনাসামনি,
কোথায়? লাইব্রেরিতে। হাই নাফিস, কেমন আছো? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ভালো আছি, তুমি কেমন আছো? আই এম ডুইং ওকে। তোমার এন্টারপ্রেনারশিপ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে, একজন ইনভেস্টর পেয়েছি, অফিস নিলাম। আর তোমার বিয়ে শাদীর কি খবর? কথাবার্তা চলছে। আচ্ছা, আমার একটু তাড়াহুড়া আছে, তুমি থাকো, আমি আসি। বই নিবে না? না মানে, যে বইটা আমি খুঁজতেছিলাম এটা এখানে নেই। আসি, টেক কেয়ার। টেক কেয়ার। বাহ, কি স্মুথ কনভারসেশন। আচ্ছা, তোরা দুইজন তো মিউচুয়ালি সেভারেট হয়েছিলি তোদের ভালোর জন্য, তা যে কারণেই হোক, তো ওই বিষয়টা নিয়ে এখন ভাবা বোকামি ছাড়া আর কিছু না। বাইরে যাই করিস নিজের ক্ষতি করিস না। নিজের ক্ষতি আর কই করতে পারলাম দোস্ত, করলাম তো অন্যের ক্ষতি। বাহ, একেবারে গ্রিক ফিলোসোফারদের যুগে চলে গেছিস। তুই ঠিকঠাক মতো ঘুমা, তোর চেহারা দেখে মনে হচ্ছে তোর তো ঘুমই হয় নাই। তুই রেস্ট নে, তুই রেস্ট নে, আমি আসতেছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে। ঠিক আছে, সুন্দর লাগতেছে, কিন্তু আমাদের দুজনের একসাথে বিয়ে করে একসাথে বউ সেজে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু তুই দেখ, আমাকে একা রেখে একাই বিয়ে করে চলে যাচ্ছিস। কত পিন লাগাইছে, পিন খুলতে খুলতেই তো ভাইয়া রাত পার হয়ে যাবে। দেখ কিভাবে সাজাইছে, একদম ব্লাফ দিয়ে এতগুলা টাকা নিছে। আচ্ছা দোস্ত, সে সকাল থেকে দেখছি তুই এইভাবে স্ট্যাচু হয়ে মুড অফ করে বসে আছিস। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো ব্রাইড না, মরা মানুষ সাজাচ্ছি। এবার একটু হাস, স্মাইল। এই তো এবার কিউটি পাই লাগতেছে, আমাদের সুন্দর বউ। হ্যালো নাফিস, বাবা কেমন আছিস? হ্যালো নাফিস। হ্যালো মা। হ্যাঁ, কি হয়েছে তোর? তোর গলা এমন লাগছে কেন? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে মা। তুই চোখ বন্ধ করে ভাব, দেখবি আমি ঠিক তোর কাছে গেছি। কি রে, কি হয়েছে? চুপ করে আছিস কেন? মা, তোমাকে স্যারের কথা বলেছিলাম না, আমাদের রিলেশনটা আর নেই। কেন? কিভাবে? আমি সেটেল হতে অনেক দেরি হবে, ওর ফ্যামিলি ওয়েট করতে পারবে না, তাই ওই পুরাতন গল্প, তাই আমরা বুঝে শুনে নিজেরাই আলাদা হয়ে গেছি। কতদিন হলো?
মাস তিনেক। 3 মাস? এখন আবার নতুন করে কি সমস্যা হলো? বল, কি হলো? চুপ করে আছিস কেন? বল। আরে কি হলো? ছেলে মানুষ কাঁদে, বোকা কথাকার। কি বোকা ছেলে, কাঁদছিস কেন? খুব কষ্ট হচ্ছে? কি হলো বল। মা, ওর আজ বিয়ে। ওই বিয়েতে হ্যাপি না, আমি তো মানতে পারছি না। তুই কি করে জানিস যে এই মেয়েটা এই বিয়েতে হ্যাপি না? আমি জানি ওই বিয়েতে হ্যাপি না। তুমি যদি ওর সাথে কথা বলো তুমি বুঝতে পারবে। আরে বোকা, আমি কি করে কথা বলবো ওই মেয়ের সাথে? হ্যাঁ, কি বলছিস? মন খারাপ করিস না। বেশি মন খারাপ? মা, তুমি বুঝতে পারছো না, আমি আমার জন্য মন খারাপ করছি না, আমার জন্য কষ্ট পাচ্ছি না, আমি সাইরার জন্য কষ্ট পাচ্ছি। ও খুব অস্বস্তিতে আছে, ও দম নিতে পারছে না, বুঝতে পারছে না এখন কি করবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি ওর কথা ভেবেই কষ্ট পাচ্ছি। বল, কি করতে চাচ্ছিস আমাকে বলতো? তুই কি চাস? আমি কি কোনো স্টেপ নিব? আমি কি ওর বাসায় যাবো? আমি বুঝতে পারছি না। আমি কি করে বলবো তুই কি করবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ বাবা, তুই আমার লক্ষ্মী সোনা ছেলে, তুই তো আমার জান। তোর যেটা ভালো লাগে তুই শুধু সেটাই কর। তোকে তো আমি ফেলতে পারবো না, বল পারবো? এমন কিছু করিস না বাবা যেটা তোর ভবিষ্যৎ কোনোভাবেই এফেক্ট পড়ে, ক্ষতি হোক, সেটা আমি চাই না বাবা। তবে তো যেটা ইচ্ছা সেটাই করতে পারিস। মা তোর সাথে আছে সব সময়। আচ্ছা মা, আমি রাখি। হ্যাঁ, আচ্ছা এখন কি করবি তুই তাহলে? আমি জানি না কি করব। ওর জন্য দোয়া করো মা। মা তো সবসময় দোয়া করে বাবা। খালি একটা কথা বলি, মনটাকে শক্ত রাখ, হ্যাঁ, ভালো থাকিস। কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নাফিস ভাই না? এই কি অবস্থা? ভালো। হ্যাঁ, আমাকে বলছেন? যাও। এদিকে আসো তুমি। What the hell, নাফিস? তুমি এখানে কি করছো? তোমাকে দেখছি। তোমাকে তো দেখতে পুরো একটা লাল পরীর মতো লাগছে। তোমাকে যদি এখন কেউ দেখে ফেলে তাহলে তুমি বুঝতে পারছো কি হবে? তো আমার তো আর কোনো উপায় ছিল না। ওরা তোমাকে ফোন ধরতে দিচ্ছে না, তুমি ফোন রিসিভ করলে ওদের জন্য কথা বলতে পারছো না। ওয়েট, ওরা মানে তুমি কাকে মিন করছো?
তোমার ফ্যামিলি মেম্বার্স? তোমার কোনো আইডিয়া নেই নাফিস সারাদিন আমার উপর আমি জানি তুমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি জানি। তোমার এই সিচুয়েশনের কথা চিন্তা করে আমি সারাদিন দম বন্ধ রাখছিল। তাহলে তোমার কি অবস্থা? What's the plan? This is the plan. ওকে, তুমি নিচে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমি সময় সুযোগ বুঝে আসছি। ওকে প্লিজ এখন যাও, প্লিজ প্লিজ। ওকে, আমি গেটে অপেক্ষা করছি। বাবা, তোমার তো অনেক সাহস। পুরো বিয়ে সাজিয়ে তুমি চলে আসছো, মনে হচ্ছে একটা লাল পরী ডাঙে নেমে আসলো। আর এখানে সাহসের কি আছে? আজকালকের বিয়েতে সব মেয়েরাই বউদের মতো করে সাজে। মাথায় ওড়না না দিলে বুঝতেই পারবে না কে বউ আর কে বিয়ে খেতে আসছে। এই যে দেখো আমি মাথায় ওড়না পরিনি, কেউ ভাববে যে আজকে আমার বিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের অনুষ্ঠান কি ছাদে? জি জি আঙ্কেল, আপনি যান। উনি গত 7 বছর যাবত আমাদের নিচতলায় ভাড়া থাকতেন, অথচ আমাকে দেখে চিনতেই পারলো না যে আমি বউ। বউ নিয়ে ভাগা যে এত সোজা, এটা জানলে আমি এত আয়োজন করে আসতাম না। চলো। কি হলো, চলো, কেউ টের পেয়ে যাবে তো। আসো, চলো। আমি তো যাওয়ার জন্য আসিনি নাফিস। হট, যাওয়ার জন্য আসুন মানে? আমরা দুজনে মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সম্পর্কটা আমরা আর কন্টিনিউ করব না। যখন তোমার সবকিছু ঠিক করার সময় ছিল, তখন তুমি কোনো কিছু ঠিক করনি। এখন সময় চলে গেছে নাফিস। ইয়েস, আই নো। এখন তুমি বলবে আমি ক্যারিয়ারকে প্রায়োরিটি দিয়েছি, ফ্যামিলিকে না, তাই তো? এক্স্যাক্টলি। তখন তুমি তোমার ক্যারিয়ারের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছ, আর আমি আমার ফ্যামিলির কথা। আমরা মিউচুয়ালি আলাদা হয়েছিলাম নাফিস। কিন্তু সাইরা, আজকে তোমার বিয়ে। তো কি হয়েছে নাফিস? এতদিন তো আমরা দুজন দুজনের মতো ভালো ছিলাম, আমাদের মধ্যে তো কোনো সমস্যা ছিল না, আমাদের মধ্যে কোনো থার্ড পার্সনও ছিল না। আর থাকলেই বা কি, আমরা দুজন ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদেরকে কেউ বাধ্য করেনি। হ্যাঁ, আজকে আমার বিয়ে, সেই জন্য তোমার হয়তো কষ্ট হচ্ছে, তুমি ওভার রিয়াক্ট করতেছো। কিন্তু আমার কথা হচ্ছে, এতদিন পর এখন এসে তোমার কেন কষ্ট লাগতেছে? সাইরা, আমার জন্য আমার কষ্ট হচ্ছে না, আমার তোমার জন্য কষ্ট হচ্ছে। তুমি অচেনা একটা মানুষকে বিয়ে করছো, সারা জীবন তার সাথে থাকবে, সে যখন তোমাকে স্পর্শ করবে তোমার গা কিনকিন করবে, তোমার দম বন্ধ হয়ে আসবে। এটা ভেবে তো আমার দম বন্ধ হয়ে আসছে। দেখো সাইরা, যাকে তুমি এতদিন ভালোবাসছো, তাকে তুমি সারা জীবনের জন্য পাবে না। তোমার এই কষ্টটা তো আমি মেনে নিতে পারবো না। কিন্তু আমি তো কোনো কষ্ট টষ্ট পাচ্ছি না নাফিস। ইনফ্যাক্ট আমি সিদ্ধান্ত নিয়েছি, যাকে আমি সারা জীবনের জন্য পেতে যাচ্ছি, তাকে ভালোবাসতে না পারার কষ্টটা আমি পেতে চাই না। আমরা দুজন দুজনের জন্য পাস্ট হয়ে গেছি নাফিস। নাও উই হ্যাভ টু ফোকাস অন আওয়ার ফিউচার। বাই নাফিস। সাইরা, গুড লাক। সেম টু ইউ নাফিস।
কি রে, কি হলো? একা একা চলে আসলি কেন? বাইকের চাবি বাইকের চাবি দিয়ে কি করবি? দিতে বলছে, দে না। যাকে তুমি এতদিন ভালোবাসছো তাকে তুমি সারা জীবনের জন্য পাবে না। তোমার এই কষ্টটা আমি মেনে নিতে পারছি না। যাকে আমি সারা জীবনের জন্য পেতে যাচ্ছি তাকে ভালোবাসতে না পারার কষ্টটা আমি পেতে চাই না। আমরা দুজন দুজনের পাস্ট হয়ে গেছি। লেটস ফোকাস অন আওয়ার ফিউচার।